দেখছেন নন্দী মহারাজকে, তার মানে আমরা গধুলিয়া রয়েছি, এখানে রোপের কাজ চলছে। আর এই দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটের দিকে বা মন্দিরে যাওয়ার রাস্তা এখানে। এইখানে যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটা এটাই হচ্ছে কি হোটেল সম্মান, ঠিক আছে। তো এই হোটেলটাই আজকে আপনারা ভিডিও করে দেখাবো। তো যাওয়ার জন্য কিন্তু এই মার্কেটের নিচ থেকে যেতে হবে, এই রাস্তাটা গলির এখান থেকে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। নিচে কিন্তু প্রচুর মার্কেট রয়েছে, অসুবিধা কিছু হবে না। তো আস্তে আস্তে আমরা চলেছি হোটেল সম্মানের দিকে। এই যে লেখা রয়েছে হোটেল সম্মান, এখান থেকে উঠে পড়ছি। নিচে প্রচুর দোকানপাট রয়েছে, চড়া চড়া স্টেয়ারকেস, ব্যাগপত্র নিয়ে উঠতে অসুবিধা হবে না। তো আস্তে আস্তে আমরা ওপর দিকে যাচ্ছি, গিয়ে দেখবো কটা কি রুম ফাঁকা পাচ্ছি দেখাবো। কারণ জানেন বেনারস সবসময় কিন্তু ব্যাকআপ থাকে, এখানে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে, ঘুরতে যাওয়ার ব্যবস্থা, সাইট সিনের ব্যবস্থা। তো আস্তে আস্তে আমরা চলেছি রিসেপশনের দিকে। তো এই আস্তে আস্তে আমরা যাচ্ছি। এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানটা রিসেপশন রয়েছে। তো রিসেপশনে যখন আপনারা কথা বলবেন তখন কিন্তু এখানে কিন্তু ব্যাগপত্র নিয়ে বসার জন্য কিন্তু বসার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। বিশাল বড় স্পেস রয়েছে, দেখে প্রথমে ছোটো মনে হবে কিন্তু বিশাল বড় স্পেস রয়েছে। আর এই হচ্ছে গিয়ে রিসেপশন। তো এবারে মোটামুটি আপনাদেরকে আমরা কিছু রুম এখানে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের তারাপীঠের মা তারা রয়েছে, সারদা মা রামকৃষ্ণ রয়েছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো চলুন কিছু রুম ঘুরে দেখানো যাক। তো এই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লম্বা করিডোর রয়েছে, করিডোরের দুদিকেই কিন্তু রুম রয়েছে। আর এই দিকটা যদি যাই, এখানে কিন্তু একটা কমন প্লেস রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিচের শহরটা দেখতে পাওয়া যাবে, মানে পুরো দশাশ্বমেধ রোডটা দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু কমন প্লেস, সবাই ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু দশাশ্বমেধের নিচের রাস্তাটা পুরো রেলিং দিয়ে ঘেরা, যেহেতু বাদলের উপদ্রব রয়েছে। এইখানে রয়েছে কিন্তু আমাদের ওই বলতে পারেন গধুলিয়ার মোড়টা। আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার একদম মন্দিরে বা ঘাটের দিকে। তো এই মুহূর্তে চলেছি 201 নম্বর রুমে। তো চলুন রুমটা ঢুকে দেখাবো। ঢুকেই দেখতে পাচ্ছি এটা পুরো লাক্সারি প্রপার্টি, ঠিক যেমন হয়, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম। এখানে হ্যাঙ্গিংয়ের জন্য প্রচুর ব্যবস্থাপনা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বিশাল বড়, দেখতে পাচ্ছি একটা বিশাল বড় টিভি রয়েছে, মানে এরকম টিভি সহজে ঘরেও অনেকে থাকে না, এত বড় একটা টিভি রয়েছে। এখানে দেখতে চাই চেয়ার রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, 5-5টা জলের বোতল দিয়ে দেওয়া রয়েছে, এখানে বিস্কিট রয়েছে, এখানে স্ন্যাক্স রয়েছে, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে। মানে এত কিছু আমরা একটা স্টার ক্যাটাগরি প্রপার্টিতে পাই, সেরকম একটা ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। এবার বেডগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা 5 বেডের রুম। এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি 3টে বেড, এখানে মাঝে একটা গ্যাপ দিয়ে একটা সিঙ্গেল, ওখানে 4 বেড, এখানে একটা 5 বেড। মানে যারা ফ্যামিলিতে আসছেন, 5 জন একসাথে আসছেন, সেটা একই পরিবারের হতে পারেন, বন্ধুবর্গ হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের জন্য থাকার কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা। পিছনে হেডরেস্ট রয়েছে, কুশন রয়েছে, পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে যেহেতু এতজন লোক থাকবেন, তাই এতগুলো চার্জিং পয়েন্ট রয়েছে, কিন্তু সবার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল একটা চার্জিং পয়েন্ট রয়েছে। কারণ আমাদের এখন প্রচুর গ্যাজেট। এসি রুম রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। দেখতে পাচ্ছি এখানে দেখেছি মসকিটো রিপেলেন্ট দিয়ে দেওয়া রয়েছে। মানে একটা স্টার ক্যাটাগরি প্রপার্টিতে যা যা থাকা দরকার এই সবই কিন্তু রয়েছে। এই যে মানে আমরা যেটাতে রয়েছে এই মুহূর্তে হোটেল সম্মান, বলতে গেলে একদম বলতে পারেন গধুলিয়া রোডের ওপর মোড়ে, দশাশ্বমেধ রোডের ওপরেই কিন্তু এই হোটেলটা রয়েছে, হোটেল সম্মান। তো এবার যেটা বেসিক সেটা দেখাবো, সেটা যেটা টয়লেট। তো টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, একটা বেসিন রয়েছে, এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিশাল একটা গিজার রয়েছে, তাই ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা আছে। এদিকে স্নানের জন্য ট্যাপ দিয়ে দেওয়া রয়েছে, সাবান রয়েছে, বালতি, মগ, যা যা থাকা দরকার সব কিন্তু রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আবারও বলে দিচ্ছি, হোটেল সম্মানে আপনাদেরকে একটা ফ্যামিলি রুম দেখিয়ে দিচ্ছি। দেখুন অন্য জায়গায় 4 বেডের দেখি, এখানে কিন্তু 5 বেডের। মানে অ্যাট এ টাইম 5 জন এলে কিন্তু ইজিলি এখানে অ্যাকোমোডেট হয়ে যাবেন। সেটা পরিবার হতে পারেন, বন্ধুবর্গ হতে পারেন। বেনারস আসার জন্য কোনো দিনক্ষণ লাগে না, যখন তখন বাবার ডাক এলে আমরা চলে আসি। তো বেনারসে থাকার জন্য একটা প্রপার জায়গা। গধুলিয়ার মোড়ে দশাশ্বমেধ যে ঘাটে যাওয়ার রাস্তাতেই, জাস্ট গধুলিয়া মোড় থেকে 100 মিটারও হাঁটতে হবে না, রাস্তার ওপরই জাস্ট দোকান, নিচে যে দোকানগুলো থাকে তার পাশ থেকে রাস্তা উঠে গেছে, সেখানে একটা হোটেল সম্মানে একটা রুম দেখালাম। দেখছি আর কি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু অনেক রুম রয়েছে, অনেকগুলো ফ্লোর রয়েছে। একটা ফ্লোরে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফ্রিজ রাখা রয়েছে। মানে জানেন তো বেনারসে কী পরিমাণ গরম পড়ে। আপনি যদি মনে করেন বাইরে থেকে জল কিনে এনে এখানে ঠান্ডা করে খাবেন, বা এখানে আরও ওয়াটারটা ঠান্ডা করবেন, তার জন্য কিন্তু এখানে ফ্রিজটা রয়েছে। এই ফ্রিজটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু আমাদের গেস্টদের জন্যই ব্যবহার করার জন্য রাখা রয়েছে। এটা কিন্তু সচরাচর কিন্তু সব হোটেল দেখতে পাওয়া যায় না, এখানে কিন্তু এটা দেখতে পেলাম। খুবই সুন্দর ব্যবস্থাপনা এই হোটেলটাতে। কিন্তু এই মুহূর্তে চলেছি 307 নম্বর রুমে। তো চলুন রুমটা ঢুকে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ঠিক যেরকম একটা ব্যক্তিগত বেডরুম যেমন হয় ঠিক সেইভাবেই করা রয়েছে। এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে, কিন্তু একসাথেই রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, এখানে এসি রিমোট দিয়ে দেওয়া রয়েছে, কারণ ঘরে কিন্তু একটা এসি রয়েছে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, বিস্কিট রয়েছে, একটা ছোটো স্ন্যাক্সের প্যাকেট, যেটা কিন্তু সচরাচর অনেক বড় হোটেলেও আমরা দেখি না। এটা একটা স্টার ক্যাটাগরি হোটেলের মধ্যেই পড়ে।
গ্লাস দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু দেখুন র্যাপ করে রাখার যে খুব সুন্দর একটা টি টেবিলের ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা বিশাল মিরার রয়েছে, মিরারটা নিজেকে নিয়ে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। স্মার্ট টিভি রয়েছে, টিভি রিমোট দিয়ে দেওয়া রয়েছে, সেটটা বক্স রয়েছে, সবই রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। তো যা যা থাকা দরকার একটা বেসিক্সা রুমে সব কিন্তু রয়েছে। স্টার ক্যাটাগরি এই রুমটা যেটা রয়েছে, হোটেল সম্মান যেটা রয়েছে, একদম বলতে পারেন গধুলিয়ার মোড় থেকে দশার সময় রাস্তায় হেঁটে যেতে গেলেই পড়বে, এই হোটেলটা রাস্তা থেকেই দেখতে পাওয়া যায় সম্মান। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক হচ্ছে কি একটা টয়লেট, একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি মিরার রয়েছে, নিজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, সাবান শ্যাম্পু অবধি দিয়ে দেওয়া রয়েছে টয়লেটারিজ। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, দেখুন পরিষ্কার করে কিন্তু একদম পুরো র্যাপ করে ব্যবহার হচ্ছে, কোনো অসুবিধা নেই, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে বালতি রয়েছে, মগ রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, সাবান রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, মানে স্পেশিয়াস কিন্তু রুমগুলো প্রত্যেকটাই। আগে একটা দেখালাম 5 বেডের রুম, এটা দেখাচ্ছি আপনাদেরকে ডবল বেডের রুম। সব কটাই কিন্তু একদম খুব স্টার ক্যাটাগরি। যারা মনে করছেন বেনারসে কাশী বিশ্বনাথকে দর্শন করতে আসছেন এবং একটু লাক্সারিভাবে আপনার কটা দিনকে আপনি কাটাবেন, আপনার স্ট্রেসকে দূর করবেন, তার জন্য কিন্তু এই হোটেলে কিন্তু একটা ভালো ঠিকঠাক খোঁজ হতে পারে, হোটেল সম্মান। তো এই মুহূর্তে চলে এসেছে এই হোটেলের 302 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, গিয়ে রুমটা দেখাবো। তো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, খুব সুন্দর একটা ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এখানে এটা কিন্তু 3 বেডের রুম, এটা এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, একজন সিঙ্গেল ধরে যাবেন। আর এখানে কিন্তু একজন ডবল অকুপেন্সি হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 জন, মানে একই ফ্যামিলিতে 3 জন থাকেন। আমি 2 জন বড়, একজন ছোটো বাচ্চাকে বলছি না, অনেক সময় তো হয় যে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তো সে এখানে সিঙ্গেল ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাচ্ছেন। এখানে 2 জন, এখানে 1 জন, বা যদি 3 জন বন্ধু বান্ধবেও আসেন কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা রুমে যেটা সবচেয়ে ভালো লাগে, প্রচুর চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, কারণ আমরা যেহেতু এত গ্যাজেট ব্যবহার করি, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, সেই গ্যাজেটগুলোকে চার্জ দেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে। ঘরটার আলো আদারি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। ওদিকে একটা উইন্ডো রয়েছে, যদিও ঘিঞ্জি পরিবেশ, তাই বাইরে বেশি একটু আলো হয়তো আসবে, বাইরে প্রপার্টি দেখতে পাবেন। ওখানে এসিটা দেখুন, চেয়ারের পিছনে কিন্তু একটা উইন্ডো এসি রয়েছে, একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মিরার রয়েছে, মিরার নিজেকে নিজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ব্যবস্থাপনা রয়েছে। আর এদিকে আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছি জল দিয়ে দেওয়া রয়েছে, বিস্কিট রয়েছে, স্ন্যাক্স রয়েছে, গ্লাস রয়েছে, টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, যা যা থাকা দরকার সব রয়েছে, ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, মসকিটো রিপেলেন্ট রয়েছে। এটা কিন্তু সব হোটেলে সবসময় পাওয়া যায় না, ওই জন্য স্টার ক্যাটাগরি রুম। এই জন্যই বলে দিচ্ছি যে দেখে হয়তো বাড়ি থেকে মনে নাও হতে পারে একটা ঘিঞ্জি পড়ে, বাট ঢোকার পর কিন্তু আপনি যা যা আপনার বেসিক নিড দরকার এই মুহূর্তে সব কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই হোটেল সম্মান বলে, যে এই হোটেলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বেনারসে গধুলিয়ার মোড়ে দশার সময় রোডের ওপরে। তো চলুন এবার বেসিক কিনা সে টয়লেটটা দেখাবো। টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর পর্যাপ্ত জায়গা রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, মিরার রয়েছে, সাবান শ্যাম্পুর ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, মাগ রয়েছে, এখানে যদি গিজার আছে, শীতকালে এলেও কিন্তু অসুবিধা হবে না, গরম জল পেয়ে যাবেন। 24x7 জল পাওয়া যায়, পাওয়ার ব্যাকআপ সবই রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ, বালতি, মগ, যা যা থাকা দরকার সব কিন্তু রয়েছে এই হোটেল সম্মানে। তো আপনাদেরকে আমরা চেষ্টা করলাম একটা 5 বেডের রুম, একটা 2 বেডের রুম, একটা 3 বেডের রুম তুলে ধরার, কারণ অনেক রুম রয়েছে, বাট এখানে তো জানেন সবসময় ট্যুরিস্ট রয়েছে বা গেস্ট রয়েছে, তো আমরা চেষ্টা করলাম যে কটা ফাঁকা পাওয়া যায় সে কটা দেখানোর। এবারে যা বাকি কথা রয়েছে সব গিয়ে ম্যাডামের মুখে আমরা রিসেপশনে গিয়ে একটু শুনে নেব। তো এই হোটেলটা মোটামুটি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই রিসেপশন দেখলেন, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মা তারা রয়েছে, এখানে বুঝতেই পারছেন তার মানে এটা বাঙালি পরিচালিত একটা হোটেল। এবারে এর বাইরে অনেক কিছু থাকে, সেটা একটু ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যাক এই হোটেল সম্মান সম্বন্ধে। আপনাদেরকে দেখাচ্ছি দশার সময় রোড, যেটা মেন রোড, সেই রোডের ওপরে একটা বড় প্রপার্টির হোটেল, হোটেল সম্মান। খুব বড় প্রপার্টিটা, এখানে টোটাল 22 রুম আছে। 22-র মধ্যে নানা রকম ক্যাটাগরির রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 5 বেড, 6 বেড, নানা রকম ক্যাটাগরির রুম আছে, এবং এসি, নন এসি নানা রকমের রুম আছে। এবারে ফেসিলিটিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রচুর ফেসিলিটিস আছে, যেমন সবথেকে বড় 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপ আছে এখানে, বিভিন্ন ফ্লোরগুলোতে ফ্রিজ আছে, আপনি এখানে ফিল্টার্ড ওয়াটার পেয়ে যাবেন, অর্থাৎ জল আপনাকে কিনে খেতে হবে না। রুমগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি স্ন্যাক্স, বিস্কিট, ওয়াটার বটল অলরেডি ওনারা দিয়ে দিচ্ছেন, মানে এগুলো বড় বড় স্টার ক্যাটাগরির হোটেলে থাকে। তো এই হোটেলে কিন্তু এই ফেসিলিটিসগুলো পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একদম লোকেশন ওয়াইজ যদি বলি, এখান থেকে দশার সময় ঘাটের ডিস্টেন্স হয়তো ওই 300 মিটারের মতো ডিস্টেন্স, আপনার হেঁটে গেলে 3 থেকে 4 মিনিট লাগবে। বাবা বিশ্বনাথের 1 নম্বর গলি যেটা, সেটা 150 মিটারের মতো ডিস্টেন্স এখানে, মানে আমরা হেঁটে গেলে বাবার মন্দিরে পৌঁছাতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। গধুলিয়া চক হইতে 1 মিনিটের মধ্যে গধুলিয়া চক পড়বে।
আশেপাশে সংলগ্ন বেনারসে প্রচুর মন্দির আছে, শঙ্কর মোচন মন্দির, মা দুর্গার মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির তো বললাম, মহামৃত্যুঞ্জয় মন্দির, বড় বড় প্রচুর মন্দির আছে এখানে। এই হোটেলটাতে আরও একটা বড় ফেসিলিটিস আছে, আপনারা যদি বেনারসের সংলগ্ন কোনো অঞ্চলে বেড়াতে যেতে চান ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন। আশেপাশে প্রচুর মার্কেট, খাওয়ার দোকান, কমিউনিকেশান প্রচুর আছে। বাইরে বেরোলে আপনাদের খাওয়ার দোকানে রিক্সা, টোটো, অটোর কোনো রকমের অসুবিধা আপনাদের কিন্তু একদম হবে না। এবারে হচ্ছে ট্যারিফের কথা একটুখানি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের। নন এসি রুম ডাবল বেড মোটামুটি 1500 থেকে স্টার্টিং হয়। এসি রুম যদি আপনি চান, ফ্যামিলি রুম মোটামুটি 4500 5000 এরকম। বাট এই যে ট্যারিফটা আপনাদেরকে একটা আমি আইডিয়া দিলাম, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন। ট্যারিফ ফাইনাল হোটেল ওরা আপনাদেরকে বলবে। বেনারসের সিজন অফ সিজনে ট্যারিফ কিন্তু ভ্যারি করে, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের রেট নিগোশিয়েট করবেন, নিজেরা রেট ফিক্সড করবেন, এসে এই হোটেল সম্মানে আপনারা থাকতেই পারেন। আপনারা দেখছেন ম্যাপেল। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অল ওভার ইন্ডিয়ার প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিও প্রথমে বলেছিলাম যে একটু বাঙালি পরিচয়, দেখতেই পাচ্ছেন অনুপ ভট্টাচার্য লেখা রয়েছে। আর এই যে নিচে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বার মোবাইল বলে লেখা রয়েছে, ইমেল অ্যাড্রেসও রয়েছে, মেলও করতে পারেন, ফোনও করতে পারেন। ডাইরেক্ট এখানেই ফোন করবেন, এখানেই কথা বলবেন, এখানেই নেগোশিয়েট করবেন। আমরা কিন্তু কোনো কমিশন নিচ্ছি না, আমরা কোনো রুম পাইয়ে দেবো না। তাই কমেন্ট বক্সে লিখবেন না যে আমরা সামনের মাসে বেড়াতে যাচ্ছি, আমাদের রুমটা পাওয়া যাবে। আমরা কিছুই বলতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশানে পৌঁছে লোকেশান থেকে একটা ভালো প্রপার্টির খোঁজ, অডিও ভিজুয়াল তুলে ধরা আর নাম্বারটা জোগাড় করা, যাতে আপনার নেট থেকে নাম্বার নিয়ে প্রতারিত না হন। পেমেন্ট করলে এই নাম্বারে পেমেন্ট করবেন, কথা বললে এই নাম্বারেই কথা বলবেন, এটাই ওনারের নাম্বার, ওনারের সাথেই কথা বলবেন। উনি আপনাদেরকে ভালো করে বলে দিতে পারবেন যে কোন দিন কোন সময় কী রুম অ্যাভেলেবেল রয়েছে। তো এই ছিল আমাদের একটা ভিডিও, বেনারসের বুকে হোটেল সম্মান, খুবই বড় একটা প্রপার্টি তুলে ধরার চেষ্টা করলাম। তো ব্যাক টু ব্যাক আমাদের বেনারসের উপরে ভিডিও আসছে, আপনারা দেখুন, লাইক করুন, চ্যানেলটা পাশে থাকুন। আপনারা দেখছেন ম্যাপেল।